আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, হাসান ব্লগস ইউটিউব চ্যানেল থেকে আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটা পিসি বিল্ডের ভিডিওতে। আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আমি আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমাদের আজকের পিসি বিল্ড রয়েছে চিরচেনা সেই প্রসেসর Ryzen 5-এর 5600G। বাজেট হচ্ছে 70,000 টাকার মতো, তবে 70,000 টাকা লাগে না। এই প্রসেসরটা দিয়ে আপনি কিন্তু 50,000-এর মধ্যেই পিসি বিল্ড করতে পারবেন। তবে কম্পোনেন্টগুলো যেগুলো এই বিল্ডে রাখা হয়েছে, এই কম্পোনেন্টগুলোর কারণে কিন্তু বাজেটটা 70-তে গেছে। আমাদের এক ভাই কিন্তু পিসি বিল্ড করতে আসছে নারায়ণগঞ্জ ভুইগড় থেকে। ওনার পছন্দ মতো একটা পিসি বিল্ড করে দিছি। কম্পোনেন্টগুলো কী কী জানাবো। প্রথম একটা কথা বলতে চাই, আমার ভিডিওগুলো যারা দেখছেন আপনারা এই ভিডিও থেকে শুধুমাত্র কম্পোনেন্টের প্রাইসের আইডিয়াটা নিয়েন। কী দিয়ে পিসি বিল করা হয়েছে এই আইডিয়াটা না নিলেও চলবে, কারণ আমরা ভিডিওগুলো দিই কাস্টমার যে প্রোডাক্ট দিয়ে পিসি বিল করছে সেইটা দিয়েই। সো এখান থেকে আইডিয়াটা নেবেন প্রাইসের, দেন আপনার পছন্দ মতো আপনি প্রোডাক্ট দিয়ে পিসি বিল করতে আসবেন। সাথে আরও দুজন আছে, তাদের সাথে পরিচিত হব, আপনাদেরকে জানাবো 70,000 টাকার পিসিতে কম্পোনেন্ট কী। আরেকটা কথা, আমি একটা নতুন গ্রুপ খুলেছি, সেই গ্রুপের লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। ইচ্ছা করলে আপনি জয়েন হয়ে থাকতে পারেন। আশা করছি যাদের গাড়ি কেনার ইচ্ছা আছে আপনারা সেই গ্রুপটা থেকে অনেক আইডিয়া নিতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। তিনজনের মাঝখানে যে ভাই দাঁড়ায় আছে, এই ভাইরই হচ্ছে পিসিটা মনে হয়, তাই না? এই জন্যই আসলে ওনার কলারটা দেখেন একটু উঠানো, ভাবসাবই আজকে একটু অন্যরকম, ফিলটাই অন্যরকম। কি পিসি বিল করলেন, এটাতে কি কাজ করবেন? মূলত গ্রাফিক্স করব, আর হচ্ছে আমরা যেহেতু কম্পিউটার স্টুডেন্ট, কম্পিউটার নিয়ে পড়াশোনা করি, আচ্ছা ওই রিলেটেড সব কিছু করা হবে, ওয়েব ডিজাইন ইত্যাদি। তার মানে সব কাজ করা হবে? কাজ হবে, গেমিং না, নো গেমিং। ওকে, নো গেমিং, খুব ভালো লাগছে। উনি এটা দিয়ে কাজ করবে, আর কাজ বলতে যেটা বুঝি বিভিন্ন অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করবে। কি কি অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করবেন, দুই একটা নাম বলেন। ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, আফটার ইফেক্ট, অ্যানিমেশন, তারপর হচ্ছে ওয়েব ডিজাইনের জন্য হচ্ছে HTML CSS ইত্যাদি এগুলো। ওকে ফাইন। আর পিসি বিল করতে আসছে ওনারা ভুইগড় থেকে? জি। পাশের দুজনের পরিচয়টা একটু দেই। পাশের দুইজন হচ্ছে ক্লাসমেট, ফ্রেন্ড, একসাথে পড়াশোনা করি। একই সাথে? হ্যাঁ। ওকে, ভাইয়ের নাম কি? আমার নাম মোহাম্মদ নাফিউর রহমান। নাফিউর রহমান ভাই, আপনি? সাকিব হোসেন ভাই। যাই হোক, ওনারা ভুইগড় থেকে আসছে। আমি ভুইগড়ে প্রায়ই যাই গাড়ির ভিডিও করতে। ভাইরা বলতেছিল যে আমি যেখান থেকে আসছি আপনি ওখানে প্রায়ই যান। এখানে যে কম্পোনেন্টগুলো দিয়ে পিসিটা বিল করা হয়েছে, কয়েকটা কম্পোনেন্ট ডেফিনেটলি খুব ভালো, চয়েসগুলো খুবই সুন্দর। যেমন আমারও পছন্দের জিনিস যেগুলো, যেমন এখানে 970 EVO প্লাস আছে, এখানে G.Skill-এর র্যাম দেখতে পাচ্ছেন, এখানে Aoruse-এর M2 মাউস দেখতে পাচ্ছেন, আমি বাসায় যে মাউসটা ইউজ করি। এখানে CB450 পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছেন, সবচাইতে বেশি যে পাওয়ার সাপ্লাইটা আমাদের বিক্রি হয়। এখানে টাফ সিরিজের একটা মাদারবোর্ড দেখতে পাচ্ছেন, Antec-এর একটা কেসিং আছে 410। প্রত্যেকটা কম্পোনেন্টই আপনাদেরকে একটু পরে আইডিয়া দিব কোনটা কত দিয়ে কেনা হয়েছে। তার আগে একটা কথা বলতে চাই, যারা গ্রাফিক্স ডিজাইনিং নিয়ে কাজ করতে চান, ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করতে চান, অথবা ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করতে চান, তাদের জন্য 5600G প্রসেসরটা বেটার, যদি না আপনি একটা গ্রাফিক্স কার্ড এখন কিনতে পারেন। তবে যারা গ্রাফিক্স কার্ড কিনবেন, আপাতত এই প্রসেসরটা না, এর অল্টারনেট অনেক ভালো ভালো প্রসেসর আছে। আপনি চাইলে ইন্টেলও যেতে পারেন, শুধুমাত্র AMD দিয়ে পিসি বিল করতে হবে এরকম না। আপনার পছন্দ মতো প্রোডাক্ট দিয়ে আপনি পিসি বিল করেন। আমরা শুধুমাত্র আপনাদেরকে একটা ধারণা দিব আমাদের ভিডিওর মাধ্যমে যে বর্তমানে কোন প্রোডাক্টের প্রাইস কত যাচ্ছে। মাল্টিপ্লান সেন্টার লেভেল 7 756-57 আমাদের এই শপটা, ক্রিয়েটার্স কম্পিউটার। আপনারা যারা জানেন না যে হাসান ভাইকে কোথায় পাওয়া যায়, তারা চলে আসবেন। পিসি নেন না নেন, অবশ্যই আসলে আমার সাথে দেখা হবে। সো যারা দেখা করতে চাচ্ছেন, মাল্টিপ্লানের 756-57 আসেন। তবে মঙ্গলবার ছাড়া যে কোনো দিন সকাল থেকে রাত 8টা পর্যন্ত, সকাল 10টা। আর ভাইয়ের নামটাই জিজ্ঞেস করা হয়নি। মোহাম্মদ সালেহ আহমদ। সালেহ আহমদ ভাই। সালেহ আহমদ ভাইয়ের পিসি বিল করা হয়েছে 70,000 টাকা। এই 70,000 টাকা না, আপনি সেম বিলটা করতে পারবেন দু একটা কম্পোনেন্ট চেঞ্জ করে 50,000-60,000 টাকার মধ্যে। আমাদের আজকের বিলটাও কিন্তু সবার প্রিয়, সেই M22 FHP মনিটরটাও আছে। চলুন এবার একটু আইডিয়া নিই এই 70,000 টাকার পিসিতে কম্পোনেন্ট কী কী। Ryzen 5 5600G এই প্রসেসরটা মার্কেটে যখন শুরুর দিকে আসছিল তখন প্রাইস ছিল 29,000 টাকা, এবং আমার মনে হয় আমার করা ভিডিওর মাধ্যমেই সবাই জানছেন যে এই 5600G বাংলাদেশে আসছে। যাই হোক, তখন প্রাইস ছিল 29,000, আর বর্তমানে 17,500, 18,500 এইরকম প্রাইসে বিক্রি হয়। 6 কোর 12 থ্রেডের একটা প্রসেসর, এবং এই প্রসেসরটাতে থাকবে 3.9 GHz-এর একটা বেস ক্লক স্পিডের প্রসেসর, যেটা বুস্ট ক্লক স্পিড পাওয়া যায় 4.4 GHz, আর এটার ক্যাশ হচ্ছে 19 MB। আর মোটামুটি পারফরমেন্স অনেক বেটার। আর নইলে কেন এত সেল হবে এই প্রসেসরটা? আমাদের সবচাইতে বেশি ভিডিও মনে হয় এই প্রসেসরটা দিয়েও
এ যাবৎকালে। আর আমাদের মার্কেটেও কিন্তু সবচেয়ে বেশি সেল হয় এই প্রসেসরটাই। সো এটা নিয়ে আর বেশি কথা নয়, আপনারা যারা 5600G কিনতে যাচ্ছেন মার্কেটে আসবেন, এই একই প্রসেসর বিভিন্ন দামে আপনি পাবেন। সেটার কারণ কি আমরা আরও একটা ভিডিওতে আলোচনা করছিলাম, আশা করতেছি সেখান থেকে আপনি আইডিয়া নিতে পারবেন। আর মাদারবোর্ডের কথা যদি বলি, এখানে আসুসের টাফ গেমিংয়ের একটা মাদারবোর্ড নেওয়া হয়েছে A520M+। আসুসের অনেকগুলো ভেরিয়েন্ট আছে, এখানে দেখেন আমি একটু দেখাই, এখানে রগ স্টিক্সের বোর্ডগুলো আছে, এখানেও রগের বোর্ড আছে, পাশাপাশি এরপর টাফ সিরিজের কিছু বোর্ড আছে, লাস্টে প্রাইম সিরিজের কিছু বোর্ড আছে। বাজেট যাদের একটু কম থাকে তারা প্রাইম সিরিজের বোর্ডগুলো নেয়, যাদের বাজেট একটু ভালো তারা টাফ, যাদের বাজেট আরও ভালো তারা রগ সিরিজের। রগের উপরে আসলে মাদারবোর্ড হয় না, এত ভালো বিল কোয়ালিটি সেই বোর্ডগুলার। আর আমি বাসায় কিন্তু টাফ সিরিজের মাদারবোর্ড ইউজ করি, আমার মাদারবোর্ডটাও আসুস মাইক্রো ATX মাদারবোর্ড, আর আমাদের কেসিংটা হচ্ছে ATX। আমাদের এই বিল্ডের সাথে র্যাম হচ্ছে ট্রাইডেন্টের G.Skill-এর 3200 MHz-এর 8GB, দুইটা স্টিক্স 8GB করে 16GB। কেসিংয়ের ভিতরে যদি একটু ফোকাস করি, এখানে দুইটা র্যামই কিন্তু অলরেডি ইনস্টল করা আছে, দেখেন খুব সুন্দর লাগে যখন লাইটিংগুলো হয়। সো G.Skill Trident Z-এর 8GB 3200 MHz-এর 8GB করে 16GB দুইটা র্যাম থাকবে। স্ক্রিনে প্রত্যেকটা প্রোডাক্টেরই প্রাইস দেওয়া আছে। এইবার পাওয়ার সাপ্লাইটার কথা বলেছিলাম একটু আগে, কোরসায়ারের CB450, কিছুদিন আগেও এটা মার্কেটে অ্যাভেলেবল ছিল না, বাট বর্তমানে আপনি সবগুলো দোকানেই পাবেন। 80+ বোন সার্টিফিকেশন আছে, 5 ইয়ার্সের একটা ওয়ারেন্টি। সো পাওয়ার সাপ্লাইয়ের নাম বললেই প্রথমে যেটা আমার মাথায় আসে সেটা হচ্ছে কোরসায়ার। ভাইয়ার পছন্দ কোরসায়ার, মিলে গেছে। আজকের বিল্ডের সাথে আমরা SSD দিচ্ছি 970 EVO + 250GB একটা NVMe M.2, আর এটাও কিন্তু আমার পছন্দের একটা M.2। যাই হোক, এই SSD-টা নিচ্ছে, আদার্স কোনো স্টোরেজ দেখতে পাচ্ছি না। আপনারা যারা হার্ড ডিস্ক নিতে চান নিতে পারেন, তবে বেটার হয় আপনি হার্ড ডিস্ক ছাড়া যদি শুধু SSD ইউজ করেন, পারফরমেন্স একটু হলেও বেটার পাবেন। আমাদের এই বিল্ডের সাথে একটা মনিটর আছে M22F HP, এই মনিটরটা আপনার 22 ইঞ্চি এবং এটা কিন্তু ফুল HD, প্যানেল হচ্ছে IPS এবং রিফ্রেশ রেট হচ্ছে 75 Hz। অনেকেই এখনও আমাকে জিজ্ঞেস করেন মাঝে মাঝে যে ভাইয়া 22FW এই মনিটরটা আছে কিনা। আপনারা জেনে রাখেন এই মডেলের মনিটরটার HP বানাবে না, এটা অনেকেই হয়তো জানেন না। কারণটা কি, এত পপুলার, এত পরিচিত, এত ভালোবাসার একটা মনিটর কোম্পানি কেন বন্ধ করে দিল? দেখেন সেই মনিটরটা HP 22FW এবং 22F, এই মনিটরটা ছিল 60 Hz-এর। আপনারা যদি এখনও গুগলে সার্চ করেন পেয়ে যাবেন। 60 Hz-এর একটা মনিটরের প্রাইস যদি এখন বর্তমানে মার্কেটে সেটা থাকতো 18 বা 17 টাকায় সেল হতো। যেখানে মার্কেটে 14,000 টাকায় 75 Hz-এর মনিটর পাওয়া যায়, সেখানে 60 Hz-এর মনিটর কেউ কি 16-17 টাকায় কিনবে? হ্যাঁ, আমরা কিনতে পারি, বাংলাদেশের আমরা অনেকেই পছন্দ করব, বাট ওয়ার্ল্ডের বাইরের অন্যান্য কান্ট্রিতে কিনবে না। সবাই চিন্তা করবে আমরা 75 Hz-এর মনিটর পাবো 14,000 টাকায়, তাহলে কেন আমি 16,000 টাকায় 60 Hz-এর মনিটর নিব? তো এটার যে পারফরমেন্সের কথা চিন্তা করেই কিন্তু মূলত এই 22FW মনিটরের প্রোডাকশনটা বন্ধ করা হয়েছে। আর HP কিন্তু মনিটর শুধুমাত্র আমাদের জন্য বানায় না, পুরো ওয়ার্ল্ড ওয়াইড সবার কথা চিন্তা করে বানায়। বাংলাদেশে যদি 5,000 মনিটর আসে, ওয়ার্ল্ড ওয়াইড বিক্রি হয় 50,000 মনিটর। সো 50,000 মানুষের কথা চিন্তা করে আসলে মনিটরটা বানানো হয়। এজন্য 22FW এবং 22F এখন আর পাওয়া যাবে না, আসবে না। আপনারা সেটা আমার মনে হয় আর খুঁজে লাভ নেই। আমাদের আজকের বিল্ডের একটা কেস আপনাদেরকে দেখাবো, Antec-এর, এটা NX410 মডেল নাম্বার। ফ্রন্টের পুরোটা না 75%ই আপনারা দেখতে পাচ্ছেন মেশ করা, এয়ার ফ্লো খুব ভালো হবে। সামনে দুইটা, পিছনে একটা, মোট 3টা ফ্যান আছে। পিছনের ফ্যানটা খুবই এসেনশিয়াল। আপনারা যারা পিসি বিল করবেন, যেখান থেকে বিল করবেন, যদি ব্যাক সাইডের ফ্যানটা না থাকে অবশ্যই আপনি কিনে হলেও একটা ফ্যান লাগাবেন। সামনের দুইটা ফ্যানের কাজ হচ্ছে বাতাস সামনে থেকে টেনে নেয়, আর পিছনেরটার কাজ হচ্ছে বের করে দেওয়া। রান্নাঘরে আমরা অনেক সময় একটা ফ্যান দেখি যেটা ভিতরে গরম বাতাস এবং গরমটাকে বের করে দেয়, এটা সেম ওই রকমই কাজ করে, ভিতরের গরম টেম্পারেচারটাকে বের করে দিবে। বিল্ডের সবগুলো কম্পোনেন্টই মোটামুটি আমার পছন্দ হয়েছে, বাট একটা কুলার যদি এখানে থাকতো এক্সট্রা তাহলে খুব ভালো লাগতো। ভাইয়ার বাজেটে হয়তো হচ্ছে না, সেজন্য ভাই নেয়নি, তবে আমি সাজেশন করলাম যদি সম্ভব হয় ভবিষ্যতে একটা ফ্যান লাগাই নিন। আর আমাদের আজকের বিল্ডে কিবোর্ড মাউস যদি বলি, প্রথমে কিবোর্ডটা দেখায়, এটা K613L Fighter 2 8GB গেমিং একটা কিবোর্ড। মাউস তো আমার পছন্দের Aoruse M2, এটা নিচ্ছে ভাইয়া 8GB গেমিং মাউস। সবগুলো কম্পোনেন্টের প্রাইস স্ক্রিনে দেওয়া আছে, টোটাল একসাথে করলে 70,000-এর মতো হবে প্রাইস। আপনাদের সবার পছন্দের হাসান ব্লগস চ্যানেলটাকে যদি আপনারা আরও সামনের দিকে নিয়ে যেতে চান, অবশ্যই প্রত্যেকটা ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, আর সাজেশন দিবেন আমাকে কমেন্টস করে যে ভাইয়া এভাবে ভিডিও করেন, ভালো হবে। কারণ আপনাদের সাজেশন নিয়ে সামনের দিকে যাব, আপনাদের নিয়েই কিন্তু আমার চ্যানেল, আপনারা ছাড়া আমি জিরো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ক্রিয়েটার্সের ওয়েবসাইটটা অবশ্যই একটু ভিজিট করবেন। ঠিকানাটা হচ্ছে www.creatorscomputer.com। আজকের মতো আল্লাহ হাফেজ।